হ্যালো স্টুডেন্টস, পাদওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ম্যাথামেটিক্সের লসাগু গসাগু চ্যাপ্টার কিছু কোশ্চেন নিয়ে এসেছি এবং এইগুলোকে সহজে কীভাবে সলভ করা যায় সেটা দেখাবো। প্রথমে দেখো দিয়েছে এর গসাগু বার করো। আচ্ছা, আমরা এতদিন যা করেছি সেখানে কোনো ভগ্নাংশ ছিল না, এখানে ভগ্নাংশের গসাগু করতে হবে বা ভগ্নাংশের লসাগু কীভাবে করব। আচ্ছা, সংখ্যাগুলো দিয়েছে 7/16, 21/32, 49/8। এদের গসাগু বার করতে বলেছে। একটা কথা বলি, ভগ্নাংশের যদি গসাগু বা লসাগু যাই বার করতে বলুক, উপরেগুলোকে লব বলা হয়, নিচেরগুলোকে হর বলা হয়। যদি গসাগু বার করতে বলে তাহলে উপরেরগুলোর গসাগু করব আর নিচেরটা ঠিক তার উল্টোটা করব। ক্লিয়ার? তাহলে এগুলোর গসাগু বার করতে বলেছে, তাহলে উপরেগুলোর গসাগু 7, 21 আর 49। দেখো প্রত্যেকেই 7, 21 আর 49 যদি গসাগু করি, গসাগু মানে সবার মধ্যেকার কমন জিনিস। দেখো সবার মধ্যেকার কমন জিনিস শুধুমাত্র 7 দিয়ে সবাইকে একমাত্র যায়। ক্লিয়ার? আর যাচ্ছে না, তাহলে 7 দিয়ে সবাইকে যায়, তাহলে উপরে কী হলো? 7 হলো। আচ্ছা, তাহলে উপরে যদি গসাগু করি তাহলে নিচে তার উল্টো জিনিসটা হবে একদম, তাহলে লসাগু হবে। তাহলে কার কার লসাগু? 16, 32 আর 8। শর্টকাটে কীভাবে করবে তোমরা? এইভাবেও করতে পারো, 8, 16, 32। ক্লিয়ার? এভাবেও করতে পারো। অথবা একটা কথা বলি, 8টা 32-এর মধ্যে আছে, তাহলে 8টার দরকার নেই। 16 এর গুণফল 32-এর মধ্যে আছে, তাহলে দরকার নেই। তার মানে শুধু কত হবে? 32 হবে তোমার লসাগু। তাহলে 7/32 হয়েছে। তাহলে এই পুরো ভগ্নাংশের গসাগু কত হলো? 7/32। তাহলে একটা জিনিস মনে রাখবে একটু, সে লসাগু বলুক আর গসাগু, যদি গসাগু বলে উপরেগুলোর গসাগু আর নিচেটা ঠিক তার উল্টোটা। যদি লসাগু বার করতে বলতো তাহলে উপরেগুলোর লসাগু, নিচেটা তার উল্টোটা, মানে গসাগু করতাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, পরে দিয়েছে 5/2, 8/9 আর 11/14 লসাগু। 5/2, 8/9 এবং 11/14 লসাগু। তার মানে এই ভগ্নাংশের লসাগু করতে গেলে কি বলেছি, যে উপরের লবগুলোর কি করব? লসাগু করব। যেটা বার করতে বলবে উপরেগুলো সেটা করব। 5, 8, 11 এদের লসাগু করা যায় না, তাহলে গুণ করলে কত হবে? 440। ওইগুলো গুণ করলে। ক্লিয়ার? তাহলে উপরে হলো 440, আর নিচে উপরে যেহেতু লসাগু হয়েছে তাহলে নিচে তার উল্টো জিনিসটা করতে হয়। 2, 9, 14 এদের মধ্যে কোনো মিল নেই, মানে একটাও কমন কিছু নেই, মানে কিছু দিয়ে ভাগ যাবে না সবাইকে। তার মানে কত হবে? 1 দিয়ে যাবে একমাত্র শুধু। তাহলে 440/1 মানে 440। তাহলে এইগুলোর এই ভগ্নাংশগুলোর লসাগু কত এসছে? 440। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4, তাদের লসাগু কত? গসাগু মানে দুটোর মধ্যে কমন জিনিস, মানে দুটো সংখ্যার মধ্যে থাকবে। আচ্ছা, অনুপাত বলেছে 3:4, মানে কি? একটা 3x আর একটা কত? 4x। দেখো দুটোর মধ্যে কমন কি আছে? x। তার মানে এক্সটাই হচ্ছে তার গসাগু। তাহলে এক্সের মান কত দিয়েছে? 4। তাহলে এটা কত হবে? 3×4 = 12, যেহেতু এক্সের মান 4, এটা 4×4 = 16। এদের লসাগু বার করতে বলেছে, করো লসাগু। 12, 16 লসাগু কী দিয়ে যাবে? 4 দিয়ে। 4×3 = 12, 4×4 = 16, তাই লসাগু কত? 3×4 = 12, 4×12 = 48, সেগুলো গুণফল। ক্লিয়ার? তাহলে লসাগু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে গসাগু মানে কি? দুটোর মধ্যেকার কমন জিনিস। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু বলেছে এত, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, পরে দেখছি। দুটি সংখ্যা 3:4, মানে একটি সংখ্যা 3x, একটি 4x। আচ্ছা, আমরা একটা লসাগু বার করি, ওরা একটা লসাগু বলেছে 84, আমরা একটা বার করি। তাহলে x দিয়ে যাবে, তাহলে 3 আর 4, x দিয়ে আর যাচ্ছে না। তাহলে লসাগু কত হচ্ছে? তাকে এখানে গুণ করলে 3×4 = 12, 12 × x মানে 12x। এই 12x মানে দেওয়া রয়েছে কত? 84। তাহলে x মানে কত? 84/12, দ্যাট মিন্স 7। ক্লিয়ার? এক্সের মান 7, বলে ছোটো সংখ্যাটি কত? তাহলে একটা 3x আর একটা 4x, তাহলে ছোটো আছে 3x। তাহলে এক্সের মান 7 যদি হয় তাহলে 3×7 কত হবে? 3×7 = 21 হবে ছোটো সংখ্যাটা। এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, পরে যেটা দিয়েছে দেখো, দুটি সংখ্যার গসাগু 2 বলেছে, লসাগু 70, সংখ্যা দুটি কী কী? আচ্ছা, এগুলোকে অপশান টেস্টও করতে পারো তুমি, আবার এমনি ধরে করতে পারো। দেখো অপশান টেস্ট যদি করি আমি, প্রথমটা 14 আর 10, এদের গসাগু দেখো কত হয়? 14 আর 10 দেখিয়ে বোঝা যাচ্ছে গসাগু তোমার 2 হবে, কারণ 2 দিয়ে একমাত্র ভাগ যায় দুটোকে। ক্লিয়ার? তাহলে গসাগু 2 হয়েছে, মানে দুটো সবাইকে যেটা দিয়ে ভাগ যাবে সেটাকে গসাগু বলে। আর লসাগু মানে কি? সবকটার গুণফল। দেখো 5 7 35, 35 × 70, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা কেন হবে না? কারণ 2 আর 35 এদের গসাগু হচ্ছে 1, কারণ 2 আর 35 এদেরকে কী দিয়ে ভাগ যায়? দেখো কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে গসাগু হচ্ছে 1, কিন্তু গসাগু আমার আনতে হবে কত? 2, তাহলে এই অ্যান্সারটা হবে না। আচ্ছা, 6 আর 70 তোমরা যদি বলো, এদের দেখো গসাগু 2 হচ্ছে, 3 × 2 = 6,
আর হচ্ছে 35×2 70, গসাগু 2, কিন্তু লসাগু দেখো এগুলো সব গুণফল, তাহলে 3 35 105, 105কে 2 দিয়ে গুণ করলে 210, কিন্তু আমার আনতে হবে কত লসাগু 70, তার মানে এই ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, পরেরটা তোমরা টেস্ট করে দেখবে একটু। দুটি সংখ্যার সমষ্টি 1000, লসাগু বলেছে 89 19, সংখ্যা দুটি কী কী? দেখো এখানে প্রত্যেকটা যে কটা সংখ্যা রয়েছে প্রত্যেকটা যোগফল দুটো করে সংখ্যা, 993 আর 7 যোগ করলে 1000 হয়, 989 11 যোগ করলেও 1000 হয়, সব কটা 1000 হচ্ছে, কিন্তু লসাগুটা আমার আনতে হবে কত 89 19। প্রথমটা কেন হবে না? দেখো 993 আর 7 এদের যদি আমি লসাগু করি, দেখো লসাগু করা যাবে না, তার মানে শুধু গুণ করতে হবে। তাহলে 993কে যদি 7 দিয়ে গুণ করি, দেখো 3 9 27, এই 3 7 21, 1 শেষে 1 হচ্ছে, তাহলে ইউনিট ডিজিট কত হবে 1, কিন্তু আছে কত 9, তাহলে এটা আনসার হতে পারে না। ঠিক সেম অ্যাজ তোমরা যদি সিএরটা দেখো, সিএরটাও 7 আর 3 যদি গুণ করো তুমি, এদের গসাগু করা যায় না লসাগু, তার মানে গুণ করতে হবে, তাহলে 7 আর 3 গুণ করলে আবার শেষে 1 আসে, কিন্তু আমার শেষে 9 দরকার, তাহলে এই দুটোর মধ্যে আনসার হবে। ক্লিয়ার? এখন এই দুটোর মধ্যে কোন আনসার হবে? দেখো ডি হচ্ছে আনসার হবে, কারণ 991 আর 9 এদের তো লসাগু করা যায় না, তাহলে গুণ করতে হবে, তাহলে এই দুটো গুণ করে দেখো আনসার পাবে 89 19। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু বলেছে 15, লসাগু 80 180, সংখ্যা দুটি সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কী কী? দেখো তোমরা কি করতে পারো, দেখো এখানে প্রত্যেকটা সংখ্যার যোগফল দুটো করে সব 105, তাহলে আমার কোনটা আনসার নেব? আমাদের গসাগু হতে হবে 15 আর লসাগু হতে হবে 180। প্রথমটা যদি দেখি, আচ্ছা আমরা শেষেটা দেখব 40 আর 65, এদের গসাগু জীবনের 15 হতে পারে না, কারণ 40 আর 65 তুমি এদেরকে 15 দিয়ে দুটোকে জীবনে যাবে না ভাগ, তার মানে 15 এদের গসাগু নয়, তাহলে এটা ভুল। আচ্ছা 35 আর 75, এদের গসাগু জীবনে 75 হবে না। ক্লিয়ার? কারণ তুমি দেখো 35 আর 70 এই দুটোকে ভাগ যাবে ম্যাক্সিমাম 35 দিয়ে। ক্লিয়ার? 35 একে 35, 35 গুণে 70, তাহলে গসাগু কত হবে? গসাগু তোমার 35 হবে। তাহলে একমাত্র আনসার এই দুটোর মধ্যে হবে। এই দুটোর মধ্যে কোনটা হবে দেখি এবার, 45 আর 60টা নিয়ে দেখি। সি, দেখো দুটোকেই তুমি যদি দেখো কী দিয়ে করতে পারো, 15 দিয়ে যাবে, 3 15 45, 4 15 60, তাহলে গসাগু হচ্ছে 15 আর লসাগু মানে সব কটার গুণফল, তাহলে কত হচ্ছে দেখো 3 4 12, 12 আর 15 গুণ করলে কত হবে 180, তাহলে সি ইজ দ্য রাইট আনসার। এটা কেন হবে না দেখো একটু, 30 আর 75, 15 এদের গসাগু 15 দিয়ে দাও, 15 দুগুণ 30, 3 15 75, কিন্তু তোমার 15 দুগুণ 30, 3 5 15 75। ক্লিয়ার? আচ্ছা লসাগুটা কত হচ্ছে দেখি, তাহলে 5 দুগুণ 10, 10 ইন্টু 15 মানে হচ্ছে 150, কিন্তু আছে 180। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য রাইট আনসার। তোমরা যত প্র্যাকটিস করবে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। নেক্সট, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। লসাগু গসাগুর সমষ্টি বলেছে 84, তাহলে একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি কত? দেখো তার মানে গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু হচ্ছে 27x। এখন এই দুটো যোগফল কত বলেছে 84, তাহলে এটা যোগ করলে কত 28x সমান 84, তাহলে x সমান কত হবে 84/28, তার মানে x এর মান 3। ক্লিয়ার? এবার আমরা একটা সংখ্যা এই জানি যে লসাগু এলসিএম গুণ এইচসিএফ, লসাগু গুণ গসাগু সমান প্রথম নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার দ্বিতীয় সংখ্যা। ক্লিয়ার? তাহলে লসাগু কত বলেছে 27x, মানে 27 এক্সের মান তো 3, তাহলে 27 ইন্টু 3 ইন্টু গসাগু কত বলেছে দেখো, গসাগুর মান কত ছিল শুধু এক্সের মান তো 3, তাহলে ইন্টু 3 সমান প্রথম সংখ্যা কত বলে, একটি সংখ্যা কত 3 ইন্টু সেকেন্ড নাম্বার। দেখো কাটাকুটি করছি, এই 3 কেটে দিলাম, তাহলে সেকেন্ড নাম্বার সমান কত দাঁড়ালো 3 27 81 রইল, তাহলে দ্বিতীয় সেকেন্ড নাম্বারটা হচ্ছে 81। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরে যে কোশ্চেনটা আছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 12 আর 72। ওকে, তাহলে গসাগু বলেছে 12 আর লসাগু বলেছে 72। দুটি সংখ্যা দুটি সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি সংখ্যা কত? আচ্ছা দুটি সংখ্যার সমষ্টি বলেছে 60, তাহলে কি করবে দেখো, তাহলে একটি সংখ্যা যদি আমি 12 নেই, একটি সংখ্যা যদি 12 হয়, দুটি সংখ্যা মিলে কত 60, তাহলে আর একটা 48। ক্লিয়ার? তাহলে দেখি একটি সংখ্যা 12 নিয়েছি আমি, তাহলে দুটো মিলে তো 60, তাহলে আরেকটা 48। দেখো এদের লসাগু কত হয়, গসাগু কত হয় 12 দিয়ে যাবে, 12কে 12, 4 12 48।
ওকে, এখন তোমার গসাগু 12 পেয়েছো, কিন্তু তুমি কি পেয়েছো বলো তো? লসাগু হচ্ছে 4 12 48, কিন্তু লসাগু কত 72 দরকার, তাহলে এটা আনসার নয়। আচ্ছা, 60 কখনোই আনসার হবে না, তার কারণ হচ্ছে দুটি সংখ্যা মিলিত 60, তাহলে একটা যদি 60 হয় তাহলে একটা 0, তাহলে ওটা হবে না। 72 তো বেশি, দুটি সংখ্যার সমষ্টি কত 60, তাহলে একটা যদি 72 হয় তাহলে 60-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 24 যদি করি, একটা সংখ্যা 24, তার মানে আরেকটা সংখ্যা কত বলো তো? 60 - 24, দ্যাট মিন্স 36। ওকে, দুটি মিলিয়ে 60, 24 যদি আনসার করি তাহলে দেখো 12 দিয়ে দুটোকে যাবে, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে দুটোকেই 12 দিয়ে ভাগ গেছে, তার মানে 12 হচ্ছে ওদের গসাগু, আর সব কটা গুণ করো, 3 দুগুণে 6, 6 12 72 হচ্ছে লসাগু। ক্লিয়ার? তার মানে সি ইজ দ্য রাইট আনসার। ওকে, থ্যাংক ইউ।